কুমিল্লার মুরাদনগরে সম্প্রতি সংখ্যালঘু নারী ধর্ষণের কথিত যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। দুপুরে মুরাদনগর ওই নারীর পরিবারের সদস্যদের সাথে দেখা করার পর সমবেদনা জানিয়ে এসব কথা বলেন তিনি। এই ঘটনার সাথে বিএনপির কেউ জড়িত নয় বলেও জানান সাবেক এই এমপি। কুমিল্লার মুরাদনগর থেকে ঘুরে এসে শাহিন আলমের ক্যামেরায় রিপোর্ট করছেন মণ্ডল এনাম। সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু এক নারী ধর্ষণের শিকার হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। ওই নারীর পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এই সময় তার সাথে ছিলেন বিপুল সংখ্যক নেতাকর্মী। ধর্ষণ হইলেই বিএনপির চাপাই দেওয়া হয়, তদন্তকালে দেখা গেছে বিএনপির কেউ না, এটা এনসিপি আওয়ামী লীগ। বাংলাদেশে এনসিপি বলতে কোনো দল নাই, দলের একটা ঘোষণা হয়েছে বাট কোনো কর্মী নাই। এখন যত কর্মী আছে মুরাদনগরে সব আওয়ামী লীগের কর্মী। বিএনপির ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, এই ধর্ষণের দায় বিএনপির উপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে মুরাদনগর থানার ওসি। মুরাদনগরে কিন্তু আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের কেউ ছিল না। বর্তমান ওসি জয়েন করার পরে বিএনপিকে দোষারোপ করার জন্য একটা পরিকল্পনা করেছিল। কায়কোবাদ বলেন, একজন শিশু উপদেষ্টার সহযোগিতায় মুরাদনগরে আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে, তাই আজ এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমাদের মাননীয় উপদেষ্টা, যিনি শিশু উপদেষ্টা, তার সহযোগিতায় তাদের পুনর্বাসন হয়েছে মুরাদনগরে। যেহেতু তাদের পুনর্বাসন হয়েছে, এই জন্য এই ঘটনাগুলি ঘটতেছে। মোফাজ্জল হোসেন কায়কোবাদ অভিযোগ করেন, আগামী জাতীয় নির্বাচন নিয়েও ষড়যন্ত্র করছে কিছু মহল। এই ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তারা যে কোনো বড় ধরনের ঘটনা আরো ঘটাতে পারে। প্রশাসনকে সাথে নিয়ে আমরা জীবন থাকতে বিএনপির বদনাম হতে দেব না ইনশাআল্লাহ। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, কুমিল্লার মুরাদনগর।